কাঞ্চন কুমার মণ্ডল, যিনি একজন তপশিলি সম্প্রদায়ের একজন মানুষ, তিনি মারা গিয়েছেন। কেন জানেন? চারিদিকে যখন এসআইআর কথা যখন আমরা শুনছি, ঠিক তখন মোদিবাবু আপনার কানে কি যারা এই এসআইআরের নামে বা এই এসআইআরের জন্যে যাদের প্রাণ চলে গিয়েছে, সেই সমস্ত মানুষের পরিবারের যে আর্তনাদ, যে মনের ব্যথা, যে মনের কথা, সেটা কি আপনি শুনতে পাচ্ছেন? আসুন না একটু শুনি। আমরা চলে যাই বীরভূম জেলায়। বীরভূম জেলার রামপুরহাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাঞ্চন কুমার মণ্ডল। হ্যাঁ, ঠিকই শুনছেন মোদিবাবু, কাঞ্চন কুমার মণ্ডল, যিনি একজন তপশিলি সম্প্রদায়ের একজন মানুষ, তিনি মারা গিয়েছেন। কেন জানেন? তার কারণ হচ্ছে এসআইআরের জন্য। একজন 72 বছরের একজন বয়স্ক মানুষ, তিনি এসআইআরের যখন শুনলেন যে তার নাকি নোটিশ এসেছে, ঠিক সেই সময় তিনি হন্ততন্ত হয়ে তিনি সাইকেলে চড়ে তিনি এসআইআরের ক্যাম্পে যান। ঠিক সাইকেলটাকে থামিয়ে এক সাইডে রেখে যখন তিনি এসআইআরের লাইনে যখন যান, ঠিক তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম সেই লাইনে হঠাৎ করে সেই কাঞ্চন কুমার মণ্ডল তিনি মারা গেলেন হার্ট অ্যাটাকে। কেন মারা গেলেন? এই এসআইআরের নামে আপনারা যে মানুষকে ভয় দেখাচ্ছেন, তাদেরকে যে বলছেন যে তারা এই বাংলার মানুষ নয়, তারা বাংলাদেশের মানুষ, তারা নাকি রোহিঙ্গা। আচ্ছা, এই তপশিলি সম্প্রদায়ের মানুষ হওয়া কি এটা আমাদের দোষ? আমিও একজন তপশিলি পরিবার থেকে এসেছি। বিশ্বাস করুন, ওই কাঞ্চন কুমার মণ্ডলের বাড়ির মানুষগুলোর দিকে যখন তাকানো হচ্ছে না, মনের ভেতরটা না জ্বলে উঠছে। কেন এই মোদী সরকারকে ভারতবর্ষের মানুষ সিংহাসনে বসিয়েছেন? তাদের হাহাকার, তাদের চিৎকার শুনে মনে হচ্ছে যে ভারতবর্ষের মানুষ ভুল করেছে। হ্যাঁ, ভুল করেছে। আর তার যোগ্য জবাব এই কাঞ্চন কুমার মণ্ডলের মতন বহু মানুষের পরিবার, যে সমস্ত মানুষগুলো এসআইআরের নামে মারা গিয়েছে, তাদের পরিবার যোগ্য জবাব দেবে। এই বাংলা আপনাদেরকে যোগ্য জবাব দেবে। এটা শুধু একটা ঘটনা গেল, এরকম অজস্র ঘটনা গত 3 মাসে ঘটে গিয়েছে এবং হতেও পারে আরও ঘটতে পারে। তার কারণ আমরা দেখেছি কেউ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, আমরা দেখেছি কেউ সুসাইড করেছে। কেন করেছে? কারণ তাদের কাছে কোন কাগজটা দিলে সে প্রমাণ করতে পারবে সে বৈধ ভোটার কিনা। অনেক মানুষকে দেখেছি, এমন কি যে বিএলওরা যারা কাজ করে চলেছে মাঠে ঘাটে, যারা এই বাংলার জন্য কাজ করে চলেছে, সেই বিএলওরাও আমরা কোথাও দেখেছি তারা লড়াই করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা দেখেছি কোথাও তারা সুসাইডও করেছে। কিছু পাচ্ছে না তো, তাদেরও তো মনে যন্ত্রণা হচ্ছে, তাদেরও তো মনে জ্বালা হচ্ছে যে আমি এই বাংলার মানুষ, যেখানে বাংলার মানুষের জন্য কাজ করতে দিয়েছে, এই সরকার, বাংলার সরকার তাদেরকে কাজে নামিয়েছে এই বাংলার মানুষের জন্য, সেখানে তারা কিছু করতে পারছে না, তাদেরকে হাত বেঁধে দেওয়া হচ্ছে। তারাও তো নিজের মনের মধ্যে আগুনে জ্বলছে। এটার উত্তর কি বিজেপি সরকার দেবে? এটার উত্তর কি মোদি বাবু দেবে? দিল্লির সিংহাসনে বসা সেই মোদি বাবু, অমিত শাহ কি দেবে? এই প্রশ্ন এই বাংলা থেকে উঠে আসছে।